আসসালামু আলাইকুম। আমাদের ফিজিক্সের 0 টু প্রো কোর্সে সবাইকে স্বাগতম। তো আমরা এই অধ্যায়টা ভেক্টর অধ্যায়টা শুরু করার আগে আমরা দেখব যে আসলে আমাদের এই অধ্যায়ের উপর কি টাইপ আছে, হ্যাঁ? আমাদের মূলত এই ১০ টা টাইপই আছে। এই ১০ টা টাইপের বেশি কিছু নাই। তো এই ১০ টা টাইপ সম্বন্ধে তুমি যদি ভালো আইডিয়া রাখো, হ্যাঁ? তাহলে তোমার ধরো তোমার ফার্স্ট পার্ট কতটুকু ভালো পারবা এটা ডিপেন্ড করতেছে কিন্তু তোমার ভেক্টর অধ্যায়ের উপর। তুমি যদি ভেক্টর অধ্যায়টার সম্বন্ধে একটু ভালো আইডিয়া রাখো, বিশেষ করে বেসিকগুলো একদম A to Z ক্লিয়ার রাখো, তাহলে দেখবা যে তোমার যে গতিবিদ্যা, নিউটনের মেকানিক্স, কাজ শক্তি ক্ষমতা, তারপরে আরো যতগুলো ম্যাথ আছে অধ্যায় আছে ওগুলো তুমি একদম ভালো করে বুঝতে পারো। কিন্তু তুমি যদি এই অধ্যায়টা বাদ দাও, মানে স্কিপ করে যাও বা একটু পড়েছো একটু পড়ো নাই, তাহলে কিন্তু তোমার পরের অধ্যায়গুলো পড়তে কিন্তু খুবই অসুবিধা হবে। ঠিক আছে? আমাদের মূলত এই অধ্যায়ের উপরে এই যে এই ১০ টা মসলা আছে, তাই না? একটা জিনিস রান্না করতে গেলে তো আমাকে অবশ্যই মসলা সম্বন্ধে আইডিয়া থাকা লাগে। তো এই ১০ টা মসলা তুমি যদি ভালো করে আইডিয়া নিতে পারো, তাহলে তোমাদের ভেক্টর অধ্যায়টা ইনশাআল্লাহ 90% ই কভার হয়ে যাবে, হ্যাঁ? আর ধরো তুমি এখানে তুমি বলতে পারো যে ভাই এখানে কি বলে সাদা বৃষ্টি ম্যাথগুলা কোথায়? সাদা বৃষ্টি ম্যাথ বলতে তোমার আপেক্ষিক বেগের যে ম্যাথগুলা। আচ্ছা, আপেক্ষিক বেগের ম্যাথ হচ্ছে মূলত তোমার অধ্যায় ৩ এর, হ্যাঁ? তো এটা হচ্ছে মূলত ভেক্টর বিয়োগের। ঠিক আছে? তো আমরা ভেক্টর বিয়োগ হচ্ছে অধ্যায় ৩ এ পড়বো। এই কোর্সে পড়বো না আমরা, হ্যাঁ? এই অধ্যায়ের কোর্সে আমরা এই অধ্যায় ৩ রিলেটেড কিছু পড়বো না। আচ্ছা, এখানে ১ থেকে ৫ এটা হচ্ছে আমাদের পার্ট 1, হ্যাঁ? আর এই যে ৬ থেকে ৮ এটা হচ্ছে আমাদের পার্ট 2, ওকে? আর এই যে ৭ থেকে ৯ থেকে ১০ এটা হচ্ছে আমাদের পার্ট 3। এটা হচ্ছে আমি টোটাল ১ থেকে ৫ এটা বললাম পার্ট 1। পার্ট 1 বলতে এটা থেকে পুরো একটা সৃজনশীল থাকতে পারে। তারপরে ধরো পার্ট 2 এখান থেকে একটা সৃজনশীল থাকতে পারে। পার্ট 3 এটা থেকে একটা সৃজনশীল থাকতে পারে। ঠিক আছে? অথবা মিক্সড করে থাকতে পারে। আমি এদিকে জাস্ট টাইপ এই ১০ টা টাইপকে আমি ৩ টা পার্টে ভাগ করে নিলাম। ওকে? তো চলো আমরা এই অধ্যায়টা শুরু করি। আচ্ছা, এই অধ্যায় টাইপ 11 এখানে হচ্ছে মূলত এমসিকিউ আর সিকিউ আমরা সলভ করব, ওকে? আর এমসিকিউ হলো তো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, তারপরে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে যে আমাদের এমসিকিউ গুলো আছে ওগুলো আমরা শেষ করব। আর সিকিউ তো বুঝে। আচ্ছা, চলো আমরা শুরু করি তাড়াতাড়ি। আচ্ছা, দেখো কি বলছে দেখো। অবস্থান ভেক্টর এগুলো তোমরা 9 10 এ পড়ে আসছি, হ্যাঁ? এইগুলা আচ্ছা, তারপরে আমাদের একটু জানা দরকার যে আসলে এগুলা কি, হ্যাঁ? তাহলে কি বলছে দেখো, অবস্থান ভেক্টর। আচ্ছা, আমরা প্রসঙ্গ কাঠামো বুঝি না। প্রসঙ্গ কাঠামো একদম সাধারণভাবে মনে রাখবা যে তুমি যেখানে আছো সেটা একটা প্রসঙ্গ কাঠামো, হ্যাঁ? একটা বিন্দু যেখানে আছে সেটা একটা প্রসঙ্গ কাঠামো। ওই বিন্দু থেকে এক্স আর ওয়াই, ধরো এখানে এই যে ধরো এই বিন্দু, তাহলে এই বিন্দুর এই যে এটা এক্স অক্ষ না, আর এটা ওয়াই অক্ষ, তাহলে এই যে জিরোর সাপেক্ষে এটা একটা প্রসঙ্গ কাঠামো, ওকে? তাহলে এখন দেখো কি বলছে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে যে এটা 0 0। কোনো বিন্দুর অবস্থান, ধরো এইখানে একটা বিন্দু আছে, ধরো তুমি এখানে আছো, হ্যাঁ? তুমি ধরো এইটা, ঠিক আছে? তুমি ধরো এটা কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করে, তাহলে এই যে ওপি ভেক্টর না, আচ্ছা এটাকে আমি বলতেছি আর। এই ওপি ভেক্টরকে আমি বলতেছি কি আর ভেক্টর, ওকে? তাহলে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে আমরা বলি ওই বিন্দুর অবস্থান ভেক্টর। যে এই পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, ওকে? আচ্ছা, তাহলে প্রসঙ্গ কাঠামো কি বললাম? প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের মূলত ওই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এক্স ওয়াই আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ, ওকে? আচ্ছা, এখন সরণ ভেক্টর কি বলতেছে যে কোনো বস্তুর কি বলছে দেখো, যে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলি। দেখো তো, তুমি ধরো এখানে ছিলা না, বললাম যে তুমি ধরো এখানে ছিলা, আর তুমি ধরো এই জায়গাতে এগুলো ধরো শুয়ে পড়ছো, হুম? ধরো এটা তোমার খাট, এই জায়গাতে তুমি এখানে ছিলা, তুমি এখানে এসে ধরো তুমি শুয়ে পড়ছো, তাহলে তোমার এখান থেকে চেঞ্জ হয়েছে না? তুমি দেখো তো তোমার দ্রুত চেঞ্জ করছো না, তাই না? তাহলে এখন দেখো, তাহলে তোমার আদি অবস্থায় কোথায় ছিল? আদি অবস্থায় বললাম যে এটা হচ্ছে তোমার আর ওয়ান অবস্থান ভেক্টর, আর শেষ অবস্থান তাহলে এটাকে বলতেছি আমি আর টু অবস্থান ভেক্টর, ওকে? আর তুমি কোথা থেকে কোথায় গেছো? পি থেকে কিউ এর দিকে গেছো, এই যে এটা, ওকে? তাহলে এই যে পি থেকে কিউ তোমার অবস্থান ভেক্টর চেঞ্জ হচ্ছে না। এখন তুমি বলতে পারো যে কিভাবে অবস্থান ভেক্টর চেঞ্জ হচ্ছে, কেমনে? আচ্ছা দেখো, এটা ও থেকে পি আর হচ্ছে ও থেকে কিউ। এখন এখানে তুমি ভেক্টরের ত্রিভুজবিধি, এখন ভেক্টর ত্রিভুজবিধি তো আমরা জানি, তাই না? যে যারা একই ক্রমে সূচিত হবে, দেখো তো কারা কারা একই দিকে সূচিত হয়েছে, ওপি আর পি কিউ না? তাহলে এখানে লিখো যে ওপি প্লাস পি কিউ, ওকে গুড। আচ্ছা, তারপরে কি লিখবো? যারা বিপরীত ক্রমে সূচিত হয়েছে, তাহলে বিপরীত ক্রমে কে সূচিত হয়েছে? দেখো তো এই ওপি আর পি কিউ এরা তো দেখো ঘড়ি কাঁটার দিকে সূচিত হয়েছে না? আর ও কিউ কি? ও কিউ হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে, এই দিকে, তাই না? এই যে এই দিকে, এই হবে, তাই তো? তাহলে আর ওপি আর পি কিউ কোন দিকে? এই দিকে না, ঘড়ি কাঁটার দিকে। তার মানে যারা ঘড়ি কাঁটার দিকে আর ঘড়ি কাঁটার বিপরীতে এরা পরস্পর সমান হয়, এটা হচ্ছে ভেক্টর ত্রিভুজবিধি, তাই না? আচ্ছা, তাহলে কি হবে এখানে? ও কিউ, এইটা হবে আমাদের ও কিউ ভেক্টর। আমি বের করবো কার মান? পি কিউ। তাহলে দেখো যে পি কিউ, তাহলে পি কিউ হবে আমার ও কিউ মাইনাস ওভি ভেক্টর। আচ্ছা দেখো তো, ও কিউকে আমরা কি ধরছিলাম? আর টু না? তাহলে আর টু অবস্থান ভেক্টর
মাইনাস ওপি হচ্ছে আমাদের আর ওয়ান, তাহলে এই যে আর ওয়ান অবস্থান ভেক্টর, তাহলে পি কিউ এর মান কি দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এইটা মানে হচ্ছে আমাদের ডেল আর। ডেল আর মানে কি, ডেল মানে কি আমরা পরিবর্তন বোঝাই না, তার মানে এই যে অবস্থান ভেক্টর, কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলতেছি আমি। যে পি কিউ তাহলে কি হচ্ছে আমাদের, এই যে আর টু থেকে আর আর ওয়ান মাইনাস বাদ দিয়ে দিচ্ছি, এটাই চেঞ্জ হচ্ছে, তাই না? তো এখানে মনে রাখবে সিম্পল হবে যে আমি যেখানে যাব সেটার অবস্থান ভেক্টর থেকে আগের অবস্থান ভেক্টর বাদ দিয়ে দেবো। আমি কোথায় গিয়েছি, আর টুতে, কোথা থেকে আসছি, আর ওয়ানে গিয়েছি, তাহলে যেখানে গিয়েছি যেখান থেকে আসছি ওটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আরো ত্রিমাত্রিক স্থানের ব্যবস্থা যখন পড়বো না, তখন এটা সম্বন্ধে আমরা আরো ভালো আইডিয়া পাবো। হ্যাঁ, আচ্ছা চলো এবার আমরা একক ভেক্টর শুরু করি। ওকে, আচ্ছা, মূলত টাইপ 1 থেকে কিন্তু আমাদের এই ভেক্টর চ্যাপ্টারটা শুরু। হ্যাঁ, তো এখানে কি বলেছে দেখো, যে ভেক্টর রাশির মান 1 এবং যার সাহায্যে কোনো ভেক্টর রাশির দিক নির্ণয় করা যায়। আচ্ছা, এগুলো আমরা এখন বুঝবো না, আমরা একটু বেসিক জিনিসটা আসলে দেখি যে আসলে এগুলো কি আর। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, তাহলে এইখানে যদি অবস্থান করে, ধরো তুমি এখানে অবস্থান আছো, হ্যাঁ, তাহলে তোমাকে বললাম যে ধরো এটা হচ্ছে এ, তাহলে তোমার পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, তাহলে তুমি এখানে এক্স ওয়াই কীভাবে গিয়েছো, এই যে এখান থেকে তুমি এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, তাহলে এক্স অক্ষ বরাবর ধরো তুমি ছোট হাতের এক্স পরিমাণ গিয়েছো, আর ধরো ওয়াই অক্ষ বরাবর তুমি গিয়েছো ছোট হাতের ওয়াই বরাবর। আচ্ছা, এই পয়েন্টটাকে বলতেছি বি। হুম, আচ্ছা, তাহলে ও এটা কিন্তু আমাদের অবস্থান ভেক্টর, রাইট? তাহলে এটাকে আমি আর ভেক্টর দিয়ে সূচিত করতে পারি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা দেখো তো, আমি এখানে যদি ত্রিভুজ বিধি ফেলি তাহলে কি লিখতে পারি, দেখো আমি এই বরাবর গিয়েছি, তারপর এই বরাবর, তাহলে একই ক্রমে সূচিত হচ্ছে কি, আচ্ছা এটাকে ও, তাহলে ও বি প্লাস বি এ ভেক্টর সমান হচ্ছে কি আমার ও এ ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে ও এ ভেক্টর মানে কি আর ভেক্টর, তাহলে এটাকে লিখতে পারি আমি ও বি প্লাস বি এ ভেক্টর। তাহলে আমার কারণ এই যে ও বি আর বি এটাকে কিভাবে লেখা যায়, আচ্ছা দেখো এটাকে আমরা একটু জানার চেষ্টা করবো। দেখো তো, এই ওবি কে, ওবি একটা ভেক্টর রাশি না? আচ্ছা, তাহলে ভেক্টর রাশি কিন্তু এটা মান কত, এক্স। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে ভেক্টর রাশি মানও আছে বা দিকও আছে, তাহলে এটার মান কোনটা, এটার মান কিন্তু ওবি, আর দিক হচ্ছে ও থেকে বি এর দিকে। তাহলে এই ওবি ভেক্টর যদি এই দিকে, যদি আমার বাম দিকে যদি মানও থাকে তোমার দিকও থাকে, তাহলে ডান দিকেও কি থাকা লাগবে, মানও দিক থাকা লাগবে। তাহলে মান হচ্ছে এক্স, আর দিক কোনটা, দিক হচ্ছে বড় হাতের এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? ওকে, তারপরে ধরো বিএ, তাহলে বি এ কতটুকু, ওয়াই, তাহলে বি এর ভেক্টর, বি এ ভেক্টর এটার মান হচ্ছে কত, ওয়াই, আর দিক হচ্ছে কত, দিক কত, ওয়াই অক্ষ বরাবর, রাইট? বড় হাতের ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এটা কেমন মানে একটু অড না বিষয়টা, যে আমি বারবার দাঁড়াও, বারবার আমি এই যে এক্স এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখতেছি, এটাকে শর্টকাটেও তো লেখা যায়, এই শর্টকাটে লেখার জন্যই কিন্তু আমার এই একক ভেক্টরটা আসছে। দেখো তো, আমি কবি লিখলাম, আচ্ছা এক্স লিখলাম, আমি এক্স অক্ষ বরাবর আমি ধরো একটা একক ভেক্টর নিলাম, ঠিক আছে? একক ভেক্টর কেন নিলাম ভাইয়া, এই মান, দেখো একক ভেক্টরের মান কত, এক, তাহলে ওই অভিভেক্টর দেখো এটার মান কত, এক্স, তাহলে এক্স এর সাথে যদি এক গুণ দিই চেঞ্জ হয় মানের না, কিন্তু দিক, কারণ দেখো আমি তো শুধু এক্স দিয়ে শুধু দিক পাচ্ছি, মান তো পাচ্ছি না, তাহলে এই যে এই এক্স অক্ষ বরাবর এইটা বোঝানোর জন্যই কিন্তু আমি একটা আই ক্যাপ নিচ্ছি, ঠিক আছে? তাহলে আই ক্যাপ দিয়ে বোঝাই হচ্ছে আমার, জাস্ট আমাকে যাওয়া লাগবে কি বড় হাতের এক্স অক্ষ বরাবর এই দিকে, কি পরিমাণে, এক্স পরিমাণ, ঠিক আছে? তার মানে এক্স, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আই ক্যাপ হচ্ছে ওবি ভেক্টর বাই এক্স, তাই না? তাহলে দেখো যে আমি ওবি ভেক্টর কি ওই ওবি ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমি একক ভেক্টর পাচ্ছি, রাইট? ওকে, তাহলে আমি কিন্তু একক ভেক্টরের সংজ্ঞা এটাও লিখতে পারি যে কোন একটা ভেক্টরকে ওই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করলে যেটা পাই আমি সেটাকে আমি বলতে পারি একক ভেক্টর। হুম, আচ্ছা, আর এখানে কি বলছে যে ভেক্টর রাশির মান এক, হ্যাঁ নাম দেখে বোঝা যাচ্ছে যে একক ভেক্টর তাহলে মান হবে এক, এবং যার সাহায্যে কোনো ভেক্টর রাশির দিক নির্ণয় করা যায়। এবার কি বুঝেছো যে কেন দিক নির্ণয় করা হচ্ছে আমার একক ভেক্টর দ্বারা, এই যে কারণ দেখো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, এটা লিখতে কেমন একটা অড, যে বারবার আমি এটা লিখবো, তো আমি এর থেকে একটা শর্টকাটে লিখে দিই যে আই আই ক্যাপ, তাহলে আই ক্যাপ বললেই কিন্তু তুমি বুঝে ফেলবা যেটা আমাকে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগতেছে, তাহলে মাইনাস আই ক্যাপ হলে কি হবে,
এই যে এই বরাবর মাইনাস এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এখন ধরো তাহলে এই যে এই বি এ কে আমি কি লিখতে পারি, বি এ কি কোন অক্ষ, ওয়াই। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষ বরাবর তাহলে আমি একক ভেক্টর নিব জে ক্যাপ। ঠিক আছে, তাহলে জে ক্যাপ আমি লিখতে পারি বি এ ভেক্টর বাই আই। তাহলে দেখো এই বি এ ভেক্টরকে ওই ভেক্টর রাশির মান, মানে বি এ ভেক্টর এটা পুরোটা বি এ ভেক্টর, আর বি এ ভেক্টরের মান কোনটা, ওয়াই। তাহলে বি এ ভেক্টরকে ওই বি এ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার একক ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন এই জায়গাতে এই মানগুলো বসাও, ও বি আর বি এর মান। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, যে আর ভেক্টর সমান ও বি মানে কত, এক্স আই। তাহলে এক্স আই ক্যাপ আর বি এ মানে ওয়াই জে ক্যাপ। তাহলে ওয়াই জে ক্যাপ, এটা কিন্তু আমাদের 2D স্থানাঙ্কের অবস্থা, হ্যাঁ, যেখানে শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার এই যে ও এ অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টরে কি আছে, মানও আছে প্লাস কিন্তু এটার দিকও থাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা মান কিভাবে পাবো, দেখো তো ভাইয়া, এই যে ও এ বি ভেক্টর, সরি ও এ বি ত্রিভুজে, দেখো এখান থেকে লেখা যায় না যে অতিভুজ স্কোয়ার কি, ও এ স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে লেখা যায় আর স্কোয়ার ও বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা কিন্তু আমার গেল মান। হুম, তাহলে এই যে ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির মান কিন্তু আমার এটা। ঠিক আছে, এই জাস্ট খালি যে দেখো আর সমান আর ভেক্টর সমান কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ। তাহলে জাস্ট আর লিখবো রুট ওভার এই যে এইটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শেষ। ওইটাই তো আমার আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা তো হলো মান, তাহলে আমাকে দিকেরও তো প্রয়োজন, রাইট? আচ্ছা, তাহলে দিক যখন বের করবো মনে রাখবা যে ভেক্টরের দিক বের করা মানে আসলে কোণ বের করা। হ্যাঁ, কার কোণ বের করা, আমি যে এই ভেক্টরটা নিয়ে কাজ করছি না, আর ভেক্টর, তাহলে আর ভেক্টরটা আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে কি পরিমাণে কোণ উৎপন্ন করছে। হুম, তাহলে ধরো আর ভেক্টর তোমার এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে ধরো থিটা সে, হ্যাঁ, আর ধরো ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে ধরো বিটা। ঠিক আছে, তাহলে দেখো তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আমি লিখতে পারি না যে কস থিটা সমান কি, করে ভূত আছে তার মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে ভূমির মান কত, এক্স, আর অতিভুজের মান কত হচ্ছে আর, তাই না? আর এর মান কত হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ভূমির মান কত, এক্স, আর অতিভুজের মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কি হবে দেখো, কস বিটা। দেখো এই যে বিটা, তাহলে আচ্ছা তুমি এখান দিয়ে একটা লম্ব টানো এটার উপরে, তাহলে এটা যদি বিটা হয় তাহলে এইটা কি আমার লম্ব। তাহলে আমার ভূমি কোণটা এই যে এইটা না, তাহলে এইটা যদি ওয়াই হয় তাহলে এটাও তো ওয়াই, যেহেতু কি সমান। আচ্ছা, তাহলে কস বিটা তাহলে কি ভূমি বাই অতিভুজ, ভূত বাই অতিভুজ, তাহলে ভূত কোনটা মানে ভূমি ওয়াই, আর অতিভুজ তো জানি আমরা আর, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এই দিক বের করার আরেকটা শর্টকাট নিয়ম আছে দেখো, তাহলে আর ভেক্টর আমি বারবার দেখো কি পাইছি, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। যখনই তোমার বলবে যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তখন আমি যে এই এক্স মানটা এখানে নিচ্ছি, কি করতেছি এই আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এই যে বসে আছে। যখন বলতেছে ওয়াই, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে, এই যে এই ওয়াইটা নিব, তাহলে আর কি করবো এটার মানটা দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, সেমভাবে আমাদের যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা করবো তখনও কিন্তু সেম এইটা। এই তোমরা কিন্তু আবার কস বিটার পরীক্ষা খাতায় লিখে নিয়ে আসবে না, লিখে দিয়ে আসবে না, কিন্তু এটা হবে কি কস বিটা না, কিন্তু এটা হবে কিন্তু দেখো যে বিটা সমান
কস ইনভার্স, এইটা কিন্তু কোণ, তাই না? এটা তোমরা পড়ছিলাম 9-10 আলো অধ্যায়, মনে পড়ে? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেম ভাবে এখানে কিন্তু তোমাকে থিটার মানটা কস ইনভার্স এই মানটা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা শুরু করি। আচ্ছা, এইটা তো তাহলে বুঝতে পেরেছো, আমি কিন্তু এটা আগে থেকে লিখে রাখছিলাম। তার মানে কি, এই যে যদি আমি এ একটা ভেক্টর নিই এবং এই ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার একক ভেক্টর, ঠিক আছে? এটা কিন্তু একক ভেক্টরের সূত্র। ওকে, আচ্ছা চলো ধরো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। হুম, আচ্ছা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে বলতেছি আমি এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এই যে উপরে এটা হচ্ছে জেড অক্ষ। আচ্ছা এখন ভাই এটা বাস্তবে কোথায় আছে? আচ্ছা আমি তোমাকে বাস্তব উদাহরণে দেখাচ্ছি। এই যে ধরো, তুমি যে পড়ার টেবিলে বা যেখানে বসে আছো, তোমার ঘরের কোনার দিকে তাকাও, দেখো এই যে এই বরাবর যেটা যাচ্ছে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এই বরাবর যেটা যাচ্ছে সেটা আমার ওয়াই অক্ষ, আর এই যে উপরে যেটা এটা হচ্ছে আমার জেড অক্ষ। হুম, আচ্ছা এখন ধরো এই যে এটা কি পাখি? তোতা পাখি? না না না, এটা মনে হয় ঘুঘু। আচ্ছা যাই হোক, কালো কালিতে দেখায় তোমাদেরকে। তাহলে তোমাকে বললাম যে এই সাদা ঠোঁটটাকে তুমি ডিটেক্ট করো। কিভাবে করবা? তুমি প্রথমে কি করবা, এখান থেকে ধরো এখানে আসলা, রাইট? তাহলে এখান থেকে কি পরিমাণে আসলা? এক্স পরিমাণে আসলা। তারপরে তুমি কি করবা, যে অয়ক্ষ এটা না, তাহলে তার মানে তুমি অয়ক্ষ বরাবর এইখানে আসলা, ঠিক আছে? তাহলে এটুকের মান হচ্ছে ওয়াই। তারপরে কি করবা, যে তুমি যখন এখান থেকে একদম ঠিক এর ঠোঁটে উঠবা না, আচ্ছা, এই হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা ভালো হয়নি, তাই তো? তাহলে আমার এই যে এইটা হচ্ছে আমার এখন জেড, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি ধরো এই যে এখানে ধরো ওই ঘুঘু চার্জের, আচ্ছা এটা তো কালো কালি দেখা যাচ্ছে না। আচ্ছা ধরো এই যে ধরো তোমার মুখে মনে করো, তাহলে এটার স্থানাঙ্ক কি হবে? এক্স ওয়াই জেড। তাহলে কি করবো আমি, যে এক্স অক্ষ বরাবর, এই যে বড় হাতের এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণে আসবো, ওকে আসলাম। তারপরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণে আসলাম, ওকে আসলাম। তারপরে যে জেড, দেখো এইদিকে যাওয়া আর এইদিকে যাওয়া তো সমান্তরাল না, সরি। আচ্ছা যাক, এটা একটু ভালো হয়েছে, জেড, ঠিক আছে? আচ্ছা এখন ধরো এই এটা ধরো ও, এটা ধরো কিউ দেওয়া যায় এ, তাহলে এটা ধরো পি, এটা কিউ, ওকে। তাহলে এখন ও এ বরাবর একটা অবস্থান ভেক্টর না, তাহলে আর ভেক্টর। আচ্ছা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কি করছিলাম, যে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, তাই না? কিন্তু এখানে এখানে তো তিনটা মাত্রা, তাহলে এখানে কি হবে? জেড কে ক্যাপ। আচ্ছা অনেকে প্রশ্ন করবে যে ভাই এটা কিভাবে হয়, এখানে একটু বুঝাই দেন। আচ্ছা আমি তাদেরকে বুঝাই দিচ্ছি, দেখ যাদের মনে একটু খুঁতখুঁতে ভাব আছে যে না ভাই না বুঝতে হবে না, বুঝাই দিচ্ছি দাঁড়াও। আচ্ছা তুমি এই বরাবর আসছো, তারপর এই বরাবর, তারপরে কি করছো, এই বরাবর আসছো, রাইট? আচ্ছা এক কাজ করো, তুমি এখান থেকে এটার উপর একটা লম্ব টানো, হুম, ঠিক আছে? মানে একটা রেখা টানো। তাহলে দেখো যে কি এখানে, এখানে দেখো এখানে কি করছি আমি, এই যে এইখান থেকে এই যে এইটার উপর একটা লম্ব টানছি, হুম, এই যে এইখানে এই পর্যন্ত, ওকে। দেখো তো, আচ্ছা এই পর্যন্ত, তাহলে এইটার কি কি হবে? দেখো এটা ও কিউ, আর সূচিত হচ্ছে কোন দিক বরাবর, এই যে ওপি আর পি কিউ এরা একই বরাবর না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ও কিউ সমান হচ্ছে আমার কি, ওপি প্লাস পি কিউ। আমার লাগবে কার? ও এ। তাহলে দেখো যে এইটা কিন্তু
এইটার উপরে লম্ব, ঠিক আছে? কিভাবে দেখো, দাঁড়া হয়ে গেল। এই যে দেখো এইটা এই যে এইটার উপরে লম্ব না, এইটা আর এটা এরা পরস্পর লম্ব না, দেখো তুমি চিন্তা করে দেখো একটু, ঠিক আছে? আচ্ছা, আর এখানে অবস্থান ভেক্টর কোনটা? অবস্থান ভেক্টর হচ্ছে যে এইটা, এই যে মূল বিন্দু থেকে এই যে পাখির এই যে এইটা, হুম, এইটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। আর ওকে, এখানে চিত্র একটু খারাপ হয়েছে, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ, কষ্ট করে। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে আমি দেখো তো এখন এখানে এটা দিক তো এটা, তাহলে এইটা ও কিউ আর কিউ এ এর একই দিকে সূচিত হয়েছে না ভাইয়া? তাহলে এখানে আমি লিখতে পারি যে ও কিউ প্লাস কিউ এ সমান কি ও এ ভেক্টর, তাহলে ও এ। ওকে, গুড জব। আচ্ছা, ও এ মানে কি? আর ভেক্টর। ওকে, ও কিউ মানে কি দেখো তো, এই যে পাইছো না? তাহলে পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর প্লাস কিউ এ ভেক্টর। আচ্ছা, এই তো এখানে শেষ শেষ আমাদের। এখন দেখো ওপি মানে কি, তুমি যে এখান থেকে টুক না, তাহলে এখান থেকে টুক, তাহলে মান কত? এক্স। তাহলে যেহেতু এক্স এক্স অক্ষ বরাবর, বড় হাতের এক্স অক্ষ বরাবর, তাহলে এটার একক ভেক্টর কি হবে? এক্স আই ক্যাপ। তাহলে পি কিউ দেখো, তাহলে মান হচ্ছে ওয়াই, তাহলে কি হবে আমার? ওয়াই জে ক্যাপ। ওকে, আর কিউ এ দেখো তো কতটুকু? জেড না, জেড পরিমাণ, তাহলে এটা হবে একক ভেক্টর নিয়ে কে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার মান কি হবে বলো তো? এটার মান, তাহলে মান হবে তোমার, মনে আছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, রাইট? আচ্ছা, এটা কিভাবে ভাইয়া? আচ্ছা, এটাও দেখাচ্ছি, দেখো ইজি, বুঝে পড়লে ইজি, না বুঝে পড়লে কঠিন, এগুলো মুখস্থ করবো না, একদম বুঝে পড়বো, একদম ইজি, এগুলো ইজি ফিজি বিষয়। আচ্ছা, আচ্ছা, এগুলোকে আমি রিমুভ করে দিই। আচ্ছা দেখো, এটা কীভাবে হয় দেখো তো, এটা আমার কি ছিল, এই যে এইটা আর এটা পরস্পর লম্ব না, আর এখান থেকে এটা তো একটা রেখা, এটা কিন্তু অতিভুজ, রাইট? দেখো কিভাবে, এই যে দেখো এইটা আর এটা কিন্তু পরস্পর লম্ব, তাহলে এটা আমার অতিভুজ নির্দেশ করতেছে না? অতিভুজ না, এটা ওটা অতিভুজ নির্দেশ করতেছে না? তাহলে অতিভুজ কি হবে দেখো, তাহলে এই মানটা ও কিউ সমান কি হবে? তাহলে এটা কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, দেখো এইটার সাথে কিন্তু এটাও লম্ব, রাইট? তাহলে এটা কি হবে? অতিভুজ। দেখো কি হবে, গলা একটু ভেঙে গেছে, সরি। আচ্ছা, দেখো এই যে এইটা আর এইটা, এরা আর এইটা পরস্পর লম্ব না? দেখো ওই যে দেখো একটু কোণা করে দেখো, দেখো পরস্পর লম্ব, তাহলে এইটা কিন্তু অতিভুজ, যে আর, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এই এই ত্রিভুজটাতে, আচ্ছা এটা দেখো আমাদের ভেক্টরের ক্ষেত্রে, মানে মানের ক্ষেত্রে, সরি মানের ক্ষেত্রে না, তোমার ভেক্টরের রূপ, এই যে এই রূপটা আসলে কীভাবে আসছে, তাই আমি তোমাকে এটা প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন আমরা মানটা বের করবো। তাহলে দেখো ও এ সমান কি লিখতে পারি আমি? অতিভুজ, তাই না? তাহলে অতিভুজ কি হবে? ও কিউ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার, রাইট? কেন? কারণ এটা যদি অতিভুজ হয় তাহলে এটা কি ভূমি, আর এটা লম্ব, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন দেখো যে ও কিউ মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, এই যে স্কোয়ার আর রুট কাটা, আর কিউ এ মানে কি? কিউ এ মানে জেড না, এই যে দেখো এই যে জেড, তাহলে জেড, তাহলে এইটা গেল আমার ও এর মান, আর ও এ মানে কি আর, ঠিক আছে? তাহলে আর সমান আমি এটা লিখতে পারি। আচ্ছা, এটা তো ভাই মান গেল, তাহলে ভাই দিক কি হবে? আচ্ছা, আচ্ছা, আমি তোমাদের এইগুলোকে মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা মনে করো এই যে এই আর ভেক্টরটা এটার সাথে কোণ করেছে ধরো থিটা, জেড অক্ষের সাথে কোণ করেছে ধরো বিটা, হুম, আর
এক্স অক্ষের সাথে কোণ করেছে মনে করো ধরো অ্যালফা, এই যে এইটা এইটা হচ্ছে আমার অ্যালফা। দেখো কিভাবে আমি তোমাকে এখানে দেখাই। এই যে এটা জেড অক্ষ না, তাহলে এই আর এটার সাথে কোণ উৎপন্ন করছে কোনটা, এই যে এই কোণ, তাই না? আমি এখানে জেড অক্ষ বরাবর কি ধরছি, জেড অক্ষ বরাবর ধরছি বিটা। হুম, তাহলে এই কোণটা হবে আমার বিটা, ঠিক আছে? তাহলে এইটা তোমার এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে ওটাকে আমি কি ধরছি এখানে, দেখো এই দেখো এই যে এইটা, তাহলে এটাকে বলতে ধরছি আলফা। তাহলে এইটা হবে আমার আলফা। ওকে। আর ধরো এই যে এই আর ভেক্টর, আর যে আর এই আর তোমার এই যে এই ওয়াই এর সাথে একটা কোণ উৎপন্ন করছে না, এটাকে আমি বলতেছি থিটা। বুঝতে পেরেছো? এটা ওয়াই অক্ষ না? ওকে, তাহলে ওয়াই অক্ষের সাথে থিটা, তোমার আর হচ্ছে জেড অক্ষের সাথে তোমার কি বলছিলাম, এটা হচ্ছে বিটা, আর আর হচ্ছে এক্স অক্ষের সাথে আলফা। ওকে, তোমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্কটা কি মনে আছে যে কস থিটা কি ছিল? যদি যদি বলতাম যে এক্স অক্ষ বরাবর, তাহলে কি হতো, শুধু এক্স আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যখন বলতাম যে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তখন কি কস বিটা ধরেছিলাম। আচ্ছা দেখি তো কি ধরেছিলাম। এই দেখো বিটা ধরছিলাম। আচ্ছা, তাহলে কস বিটা কি, ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা ছিল কিন্তু আমাদের 2D ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু আমরা এটা তো 3D, তাই না? 3D ক্ষেত্রে সেম সেম, জাস্ট খালি এখানে জেড লাগাই দিবা। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে ওয়াই এর সাথে উৎপন্ন কোণ, তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ মানে আর ওয়াই অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে কিভাবে বের করবো ভাইয়া? এই যে দেখো, তাহলে কস থিটা, আর আমার ভেক্টর কোণটা এই যে এটা না। আচ্ছা এখানে লিখে দিই যে আর ভেক্টর সমান কি, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে কি ওয়াই অক্ষ না, তাহলে যে এই যে এইটা, তাহলে এই মান আর টোটালটার মান কত হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আর ধরো ওয়াই, এবার ধরো জেড। আচ্ছা এখন বলতে পারছো ভাই এটা কিভাবে আসছে একটু বুঝাই দেন। দেখো কস থিটা মানে কি, ভূত বায়ু অতিভুজ, মানে ভূমি বায়ু অতিভুজ, খবরে ভূত আছে, তাহলে ভূমি দেখো তো কি। আচ্ছা তুমি যদি মনে মনে এখানে একটা লম্ব, এই দিকে একটা লম্ব টানো, তাহলে থিটা যদি হয় তাহলে এইটা কি হবে আমার লম্ব না? আচ্ছা তো লম্ব লাগবে না, তাহলে আমার দেখো, আচ্ছা আচ্ছা আমি লম্বটা তোমাদেরকে টেনেই দেখাই। দেখো আমার ভূমি লাগবে, ভূমি কতটুকু, এই যে একটুক ওয়াই না, কিভাবে দেখো, এই যে একটুক এক্স আসছিল, এই একটুক ছিল তোমার ওয়াই, আর একটুক ওয়াই মানে তো তোমার একটুক ওয়াই না, রাইট? এইখান থেকে যতটুকু যাও এখান থেকে তো ঠিক ততটুকুই তোমার যাওয়া লাগবে। তাহলে এইটা ছিল আমার কি, ওয়াই। তাহলে ভূমি কত, ওয়াই, আর অতিভুজ দেখো এই যে আর এর মান, আর এর মান কত পাইছি আমি, এই যে এটা। বুঝতে পেরেছো? তাহলে সেম ভাবে তুমি জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, এটা কিন্তু থিটা সমান কস ইনভার্স এটা হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে বিটা, তাহলে কি হবে, জেড বলছো না, তাহলে শুধুমাত্র এই যে এই মানটা নিব, তাহলে জেড আর রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে দেখো, তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, তুমি ধরো কস অ্যালফা, কি হচ্ছে এই যে এটা নিব এখন, এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? একদম ইজি পিজি। আচ্ছা তাহলে এইটা গেল আমাদের মান। আচ্ছা, এই যে দেখো মান আমি এই যে হয়ে গেল, এই যে এইটা, এইটা গেল আমার আর এর মান, আর এইটা হচ্ছে আর এর দিক, মানে ওয়াই অক্ষের সাথে তোমার জেড অক্ষের সাথে এক্স অক্ষের সাথে। আচ্ছা চলো এখন আমরা কিছু এই রিলেটেড, আমরা যা আজকে পড়লাম এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্স দেখে আসি। ওকে, এই তোমরা কিন্তু এটা বুঝে নিও, আমি এত চিত্র ভালো করে আঁকতে পারি না, মানে একটু ভিডিও পজ করে বুঝে নিও। হুম, আচ্ছা দেখো,
এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ডের ম্যাথ আছে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে কোনটা করে দেবো। আচ্ছা দেখো, 1 নাম্বার তুমি 2 আর 3 এটা তুমি নিজে নিজে করবা। আমি তোমাদের দেখো এই যে ম্যাথের দিয়ে রেখেছি, অ্যান্সারটা দিয়ে রেখেছি। ওকে, দেখো কি বলছে, পি ভেক্টর এটা আর কিউ ভেক্টর, তাহলে ভেক্টরদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক ভেক্টর বলতে একক ভেক্টরকে বুঝিয়েছে, তাহলে লব্ধি মানে কি, যোগ না? তাহলে আচ্ছা আমরা সলিউশন বের করি। তাহলে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ যদি হয় তাহলে কি হচ্ছে, 2 আর 2 আই ক্যাপ প্লাস 1 আই ক্যাপ কত হয়, 3 আই ক্যাপ, তারপরে 4 জে ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, 6 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস টোয়াইস কে ক্যাপ। এখন বলছে যে আচ্ছা এটাকে আমি একটা নাম দিই, ধরো নাম দিলাম, ধরো আমার নাম ধরো এম দিয়ে শুরু, তাহলে এম। হ্যাঁ, আচ্ছা তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে মানে টোটালটা আমি বললাম যে এম, তাহলে 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস টোয়াইস কে ক্যাপ। আচ্ছা তাহলে এই ভেক্টরটা, এই সমান্তরাল একক ভেক্টর বা একক ভেক্টর কি হবে বলো, তাহলে এই যে ছোট হাতের এম, তাহলে এই ভেক্টর বাই এই ভেক্টরের মান, তাহলে এই ভেক্টরটার মান কি হবে বলতো ভাইয়া, এটা তো ইজি, তাহলে মান হবে কি 3 স্কোয়ার 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই না? আচ্ছা তাহলে 3 স্কোয়ার মানে কি 9 36 4, তাহলে দেখো 49, তার মানে 7, তো এটার অ্যান্সার হবে 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস টোয়াইস কে ক্যাপ ডিভাইডেড বাই 7। ওকে, আচ্ছা এখন আসো 4, এটা কিন্তু দেখো সেম এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে দুইটি ভেক্টরের রাশি হলে তাহলে যে এ এর সাথে 2 গুণ করে দিবা সবগুলোর সাথে, মাইনাস এই বি এর সাথে 3 গুণ করে দিবা, মাইনাস করবা, ঠিক আছে। আর এই যে মডুলাস চিহ্ন মানে কিন্তু মান, ঠিক আছে। এই যে তুমি এখানে এই ধরো এম এম ভেক্টর না, এই ভেক্টরের মানকে তুমি ধরো এম দিয়েও প্রকাশ করতে পারো, অথবা তুমি এই যে এম লিখলা ভেক্টর মডুলাস, এই মডুলাস মানেও কিন্তু মান বোঝায়। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কিন্তু পি ভেক্টর আর কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর স্থানাঙ্ক, এটা কিন্তু আমরা একদম প্রথমে পড়ছিলাম, সরণ ভেক্টরটা কিন্তু বের করতে বলছে কিভাবে, এই দেখো। আচ্ছা এটা কিন্তু তোমার এক্স ওয়াই জেড অক্ষ, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্কের অবস্থা। আচ্ছা আমরা খালিটা চেঞ্জ করি, তো এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা আঁকি। আমি আর্ট করাতে খুবই দুর্বল। আচ্ছা মনে করো এইটা হচ্ছে পি আর এইটা ধরো কিউ, পি এটা হচ্ছে কিউ, সরি। আচ্ছা এখন কি বলছে দেখো, যে এই পি কিউ এর স্থানাঙ্ক এত এত হলে, তার মানে এটা কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা, এবং এটা কিন্তু সরণ ভেক্টর নির্দেশ করতেছে। পড়েছো একদম, আমি কিন্তু দেখিয়েছি তোমাদেরকে। আচ্ছা তাহলে আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি। হুম, আচ্ছা তাহলে এইটা ধরো পি, এইটা মনে করো কিউ। আচ্ছা এটা ধরো আর এইটা, তাই তো। তাহলে এইটা আর এটা একটা, এটা একটা অবস্থান ভেক্টর, এটা একটা অবস্থান ভেক্টর, তাহলে পি থেকে কিউ এর দিকে না। আচ্ছা এই তো এই পি কিউ এর মানটাই তোমাকে বের করতে বলছে। দেখো একই ক্রমে সূচিত হয়েছে কারা, ওপি আর পি কিউ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আচ্ছা এটা হচ্ছে আমাদের 4 নাম্বারের সলিউশন। ওপি প্লাস পি কিউ সমান আমি লিখতে পারি ও কিউ, তাহলে এখান থেকে পি কিউ কী হবে, ও কিউ মাইনাস ওপি ভেক্টর ও কিউ। আচ্ছা তার মানে ও কিউ থেকে ওপি বাদ। এখন তোমাদেরকে আমি হয়তো শর্টকাট নিয়মটা শিখেছিলাম, মনে আছে যে আমি যেখানে যাব ওই অবস্থান ভেক্টর থেকে যেখান থেকে আসছি ওই অবস্থান ভেক্টর বাদ, তাই না? তাহলে দেখো এইটা অবস্থান ভেক্টর ছিল কি কি, দেখো আমি এখান থেকে লিখতে পারি যে পি অবস্থান ভেক্টর হচ্ছে কি 3 আই ক্যাপ মাইনাস টোয়াইস জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ, আর ও কিউ এই যে এখানে এখানে এই যে এটা,
তাহলে 3 i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। দেখো আমি যাচ্ছি কোথায়, এখান থেকে এইখানে, তার মানে আমি এটা থেকে বাদ দিয়ে দেবো, মানে আমি যেখানে যাব সেখান থেকে আগের অবস্থান বাদ দিয়ে দেবো। দেখো 3 এর সাথে 3 বাদ গেলে কত, 0, এখানে আমি শর্টকাটে বের করতে পারি 0। আচ্ছা তাহলে -4 থেকে -2 বাদ দিলে কত হচ্ছে, -2 i ক্যাপ। আচ্ছা আবার 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, -4, সরি এটা তো জে ক্যাপ, যেহেতু এটা এক্স অয় অক্ষ না। আচ্ছা আর এটা হবে তোমার কে। আচ্ছা এই তো শর্টকাটে তুমি এটা বের করতে পারো। তাহলে এখান থেকে আমি এখানে লিখতে পারি যে ও কিউ থেকে ওপি বাদ দিলে কি হয়, ও কিউ থেকে ওপি বাদ, তার মানে আই আই সব কাটা, -4 থেকে -2 বাদ দিলে কত হচ্ছে, 2i ক্যাপ। আচ্ছা 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, +4k ক্যাপ। এইটা হচ্ছে আমার পিকিউ ভেক্টর রূপ। কিন্তু আমাকে তুমি বলছো শুধু মান বের করতে বলছে, তুমি আশা করি তুমি যদি একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর বের করতে বলি, তুমি কি করবা যে এই ভেক্টরকে নিয়ে এটা ভেক্টর মানটা জাস্ট ঠিক করে দেবো। তাহলে মান কত হচ্ছে, 2 স্কোয়ার √2 স্কোয়ার আর 4 স্কোয়ার মানে 18 √18, এইটা বাই √18। যদি আমাকে বলতো যে একক ভেক্টরটা কত, হুম, তোমাকে তো একক ভেক্টর চাইনি, তোমাকে চাইছে মান, তাহলে একদম সিম্পল কি হচ্ছে, -2 স্কোয়ার, সরি √18 না, এটা হবে √20, তাই না, কারণ 4। আচ্ছা তাহলে এটা হবে তোমার 4 স্কোয়ার। তাহলে দেখো 4 আর 16, 20, এটাই অ্যান্সার। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের লেকচার 2 ওখানে ওটা